মরণব্যাধি ক্যান্সারও হার মেনেছে 5 অদম্য গুণীজনের কাছে। সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ক্যান্সার সার্ভাইভার দিবসে এই 5 জনকে সম্মাননা দিয়েছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন CCCF। অনুষ্ঠানে রোগ শনাক্তে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ক্যান্সার নিয়ে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা। একটা 6.4 সেন্টিমিটার টিউমার, যেটা অলমোস্ট একটা টেনিস বলের সমান ছিল, যেটা আমি কখনো টেরই পাইনি। মা দেখে ফেলেছে। শরীরে রোগ বাসা বাঁধার বিষয়টি টের পাওয়ার কথা এভাবেই বলছিলেন ক্যান্সার লড়াকু ডক্টর সেজ্যোতি সাহা। রোগ ধরা পড়ার শুরুর দিনগুলোর কথা এবং দীর্ঘ সময় চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন এই অণুজীব বিজ্ঞানী। আমার পড়াশোনা, আমার দৌড়ানো, আমার সাইকেল চালানো সব বন্ধ হয়ে গেল। তার মতো মরণব্যাধি ক্যান্সারকে হারিয়ে দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দিচ্ছেন আরও কয়েকজন ক্যান্সার সার্ভাইভার। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম মিলনায়তনে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার জয়ী গুণীরা শোনালেন তাদের জীবন জয়ের গল্প। রক্তের ক্যান্সার, মাল্টিপল মায়োলোমা। বই পড়ে জানলাম ইট ইজ ট্রিটেবল বাট নট কিউরেবল। আমি বুঝে গেলাম যে আমার ভবিষ্যৎটা কি হবে। বইয়ে দেখলাম যে 4 বছর পর্যন্ত বাঁচা সম্ভব, আমার 6 বছর চলছে, অতিরিক্ত বেঁচে ফেলেছি। অনুষ্ঠানে 5 ক্যান্সার জয়ী বিশিষ্টজনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। একই সঙ্গে এখানে থেমো না ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রোগ শনাক্তে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ক্যান্সার নিয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা। আমাদের বাংলাদেশে এটা কতটা আমরা সাহায্য করতে পারছি পেশেন্টকে, তারপর আমি বলবো চিকিৎসা যে সাশ্রয়ীর কথাটা। অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসা উন্নত ও সহজলভ্য করা, ক্যান্সার সার্ভাইভারদের পুনর্বাসন, দেশে ক্যান্সার গবেষণার সুযোগ সৃষ্টি, জাতীয় ক্যান্সার তহবিল গঠন সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন আয়োজকেরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।